ওকে, সো ডাব্লিউবিসিএসে কারেন্ট অ্যাফেয়ার্স কত মার্কসের আসে? প্রথম কোশ্চেন হচ্ছে এটাই। তো বেসিক্যালি কত, সেটা হচ্ছে প্রিলিতে হচ্ছে আমাদের 25 মার্কস, আর মেন্সে কত থাকে 35 টু 40 মার্কস। আচ্ছা, এই আলোটা তোমাদের প্রবলেম হচ্ছে কি? আমি তাহলে আলোটা অফ করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। তো 25 মার্কস থাকে কত প্রিলিতে, 35 টু 40 মার্কস থাকে কিসে, মেন্সে কারেন্ট অ্যাফেয়ার্সে। রং। এটা কি ছিল? এটা ছিল ওল্ড ট্রেন্ড ছিল, ঠিক আছে, এটা কিন্তু পুরনো ট্রেন্ড ছিল। এখন কিন্তু এই ট্রেন্ড অনুযায়ী কাজ হয় না ফ্রেন্ডস, এবং এই রকম ট্রেন্ডকে ফলো করে তুমি যদি তোমাদের প্রিপারেশান নাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশানে খামতি থেকে যাবে। কারেন্ট ট্রেন্ড কি? কারেন্ট ট্রেন্ড হচ্ছে কি, মোর দেন প্রিলিতে যেটা থাকে, প্রিলিতে হচ্ছে 25 মার্কস, এটা তোমরা বলতে পারো কাছাকাছি সেমই আছে, 30 মার্কস হয়তো খুব বেশি হলে যেতে পারে। মেন্সের ক্ষেত্রে কিন্তু এটা কি হচ্ছে, মোর দেন 100 মার্কস। এবার তোমরা বলবে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 100 মার্কস কীভাবে? এখানে তো আমি ভাগ করেছি 50 প্লাস 50 মার্কস ইন মেন্স। এই 50 প্লাস 50 ব্যাপারটা কীরকম? 50 প্লাস 50 ব্যাপারটা হচ্ছে যে 50 মার্কস কীরকম থাকবে, 50 মার্কস তোমাদের হয়তো ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, মানে বিভিন্ন নিউজ যে থাকে, বিভিন্ন ধরনের নিউজ, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 50 মার্কসের থাকবে। বাকি 50 মার্কস কীভাবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে কি, কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স। এবার তোমাদের মনে হবে কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স কি? 50 মার্কস কী আসে? 50 মার্কস আসে ফ্যাকচুয়াল কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ ডাইরেক্ট ফ্যাক্ট, তথ্যকে তুলে ধরা হয়, ঠিক আছে, মানে তুমি বিভিন্ন ধরনের নিউজে যা পড়ছো, যা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তুমি, মানে একদম পিওর কারেন্ট অ্যাফেয়ার্স যা তুমি পড়ছো, সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। 50 মার্কস কী করা হবে, কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্সে হবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ধরো প্রত্যেকটা সাবজেক্টে, ফর এক্সাম্পল পলিটি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, এইসবের ক্ষেত্রে কী হয়, সায়েন্স টেকনোলজি, এসব ক্ষেত্রে কী হয়, সব ক্ষেত্রেই তো কিছু না কিছু নতুন ইনভেনশন হচ্ছে, নতুন কোনো ঘটনা ঘটছে, নতুন কিছু আবিষ্কার হচ্ছে, নতুন কোনো হচ্ছে, মানে ফর এক্সাম্পল আমি বলছি এনভায়রনমেন্টের ক্ষেত্রে কী হয়, ধরো নতুন কোনো একটা আমার অ্যাক্ট তৈরি করা হলো, কোনো একটা নতুন হচ্ছে আমার কনভেনশন হলো, ঠিক আছে, বা কোনো একটা পার্টিকুলার কনভেনশন বা কোনো একটা পার্টিকুলার প্রোটোকল তৈরি হলো, বা কোনো একটা যে কনভেনশন হয়েছিল তার হয়তো আমার 20 বছর বা 25 বছর পূর্তি হলো। এইগুলো কী করবে, এইগুলো তখন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, মানে ওই সাবজেক্ট রিলেটেড যে কোনো, যদি কোনো ইনভেনশন হয়ে থাকে, কারেন্ট কোনো মানে রিসেন্ট কোনো ঘটনা ঘটে থাকে, সেটা কী হবে, দেখা যাবে ওই সাবজেক্টের মধ্যেই কী করা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে সেটাকে পুট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ, মানে যে সাবজেক্টটা তুমি পড়ছো সেই সাবজেক্টেও কিন্তু তোমাদের লেটেস্ট বিভিন্ন যে ট্রেন্ডগুলো চলছে সেটা সম্বন্ধে কিন্তু তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু সব বিষয়ে খোঁজ খবর রাখতে, মানে আমি শুধু পড়ে গেলাম, মানে দেখো ব্যাপারটা আমি তোমাকে কী বলে দিচ্ছি, যেটা আমরা সবসময় বলি না স্মার্ট স্টাডি, সেই স্মার্টনেস তোমাকে কিন্তু দেখাতে হবে। এখন আর এমন সময় নেই যে আমি মানে পড়ছি তো মানে আমি মানে বাইরের জগতের সঙ্গে কাট অফ, শুধু সারাদিন বই খুলে নিয়ে বসে আছি, পড়ে যাচ্ছি। এরকমভাবে করলে কিন্তু এখন ডাব্লিউবিসিএস কেন কোনো কম্পিটিটিভ পরীক্ষা তুমি বের করতে পারবে না। এখন কিন্তু কী হয়, সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর খুব জোর দিচ্ছে, মানে প্রত্যেকটা সাবজেক্টে কোনো লেটেস্ট ইনভেনশন হচ্ছে, কোনো লেটেস্ট ঘটনা ঘটছে, সেগুলো কী হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এসে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু একদম ফ্যাক্ট, ঠিক আছে, এটা একদম ফ্যাক্ট, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু কোশ্চেন আসছে। যে কারণে হচ্ছে আমাদেরও এখন চিন্তাভাবনা চলছে, আমি তোমাদের হচ্ছে আর কিছুদিনের মধ্যেই আমাদের পেড কোর্সের মধ্যে কী হবে, প্রিলিটা হয়ে গেলে 2021-এর মানে প্রিলিটা হয়ে গেলে মেন্সের জন্য আমরা কী করব, এনভায়রনমেন্টের একটা কোর্স লঞ্চ করবো, যেটা আমি তোমাদের পড়াবো, এনভায়রনমেন্ট মাস্টার কোর্স। ঠিক যেমনভাবে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি মাস্টার কোর্স চলছে, ঠিক সেরকমভাবে মেন্সের জন্য, কারণ এনভায়রনমেন্টটা মেন্সে বেশি দরকার হয়, মেন্সের জন্য এনভায়রনমেন্ট মাস্টার কোর্স লঞ্চ করা হবে। তো সেই কোর্সের কী হচ্ছে, নোটস তৈরির কাজটা এখন অনগোয়িং আছে, আমি নোটসগুলো এখন রেডি করছি, তারপর তোমাদের পড়াবো। তো এই এখন থেকে আমি ওই জন্য চিন্তাভাবনা করেই রেখেছি যে যখন আমি তোমাদের এই যে নোটসগুলো রেডি করছি, সেখানে কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড 2020-তে একদম আপ টু ডেট যে সমস্ত কারেন্ট ফ্যাক্টস আমি পাচ্ছি বিভিন্ন ম্যাগাজিনস থেকে বা বিভিন্ন জার্নাল থেকে, সেগুলো কিন্তু আমি সব ওখানে ইনক্লুড করে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব দরকার। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন্স আসছে, ঠিক আছে, কীভাবে আসছে আজকে আমি তোমাদের পুরো প্রুফ দেখিয়ে দেবো কীভাবে আসছে, যে কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং তোমাদের কিন্তু শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কন্টেম্পোরারির মধ্যে কি আমাদের এখন বর্তমানে যে স্ট্যাটিক জিকে যে পোর্শনটা পড়ে না, স্ট্যাটিক জিকে, তোমাদের এবার মনে হতেই পারে যে স্ট্যাটিক জিকে মানে যে কোনো সাবজেক্ট রিলেটেড কী থাকে, স্ট্যাটিক জিকে কিছু থাকে, কিছু স্ট্যাটিক ফ্যাক্টস থাকে। এই স্ট্যাটিক জিকেতেও কিন্তু কীভাবে কোশ্চেন সেট করা হয় জানো তো, স্ট্যাটিক জিকেতে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি যে ধরো আমাদের নদীমাতৃক দেশ, আমাদের ভারতবর্ষে প্রচুর ড্যাম আছে, প্রচুর রিজার্ভার্স আছে, অনেক কিছু আছে।
এবার তুমি কতগুলো ড্যাম মনে রাখবে, তোমার মনে হতে পারে যে কোন ড্যামটা কোশ্চেনে দেবে। এক্সামিনার কীভাবে কোশ্চেন সেট করবে বলো তো? এক্সামিনার কোশ্চেন সেট করবে যে কোন ড্যামটা পার্টিকুলার সেই সময় নিউজে আছে, অর্থাৎ কোন ড্যাম সংক্রান্ত নিউজ সেই সময় সার্কুলেট করছে, সেই নিউজটা কিন্তু কী হবে, সেই পার্টিকুলার ড্যামের কোশ্চেনটা কিন্তু কী করা হবে, কোশ্চেনে ইনক্লুড করা। আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো, আজকে একদম আমি প্রুফ দেখিয়ে দেবো কীভাবে কোশ্চেন সেট হয়, ঠিক আছে? তো পার্টিকুলার সেইটা কিন্তু করবে, কারণ তুমি এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে দেখো। সাপোজ তুমি এক্সামিনার, তোমাকে বলা হয়েছে যে আমাকে একটা ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষা, যেখানে কী হবে, যেটার মাধ্যমে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ছেলেরা যাবে, তো সেই সব ছেলেদের আমাকে মেরিট আমাকে কী করতে হবে, জাজ করতে হবে। তোমাকে কোশ্চেন করে দেওয়া হয়েছে, তুমি স্ট্যাটিক জিকের কোশ্চেন কীভাবে সেট করবে? ইন্ডিয়াতে তো প্রচুর ড্যামস আছে, তুমি কি র্যান্ডামলি একটা পিক করে কোশ্চেন সেট করে দেবে? সেটা কি কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেন হলো না। এটা তোমরা যারা ঠিকমতো এই জিনিসগুলো জানো না, তাদের মনে হয় যে তো র্যান্ডামলি কোনো একটা জিনিসকে ধরে কোশ্চেন পুট করে দেয় স্ট্যাটিক জিকেতে। মোটেই না। স্ট্যাটিক জিকেও কিন্তু বেসিক্যালি এখন ধীরে ধীরে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে ঢুকে যাচ্ছে। মানে তুমি তোমার লেটেস্ট ট্রেন্ড সম্বন্ধে, আশেপাশের তথ্য সম্বন্ধে কতটা আপ টু ডেট, কতটা ওয়াকিবহাল, সেটা তোমাকে টেস্ট করা হবে, ঠিক আছে? তোমার হচ্ছে যে সমস্ত জিনিসগুলো নিউজে সার্কুলেট করছে, সেই জিনিসগুলো থেকে কোশ্চেন তোলা হবে স্ট্যাটিক জিকেতেও। ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 2019-এর ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন থেকে আমি কিছু কোশ্চেন তুলেছি। এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, 100 স্মার্ট সিটিজ মিশন ওয়াজ লঞ্চড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন ইয়ার কত, 2015-তে। এটা 2015-তে লঞ্চ করা হয়েছিল। এটা কিন্তু আমাদের 2019-এ কিসের কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন। এরপর তোমাদের মনে হতে পারে যে 2015 সালে একটা জিনিস লঞ্চ করা হয়েছিল, সেটার কেন হঠাৎ করে 2019 সালে কোশ্চেন এলো? তার কারণেই দেখো, তার কারণ তোমাদের এখানে দেখতে পাচ্ছ, জানুয়ারি 26, 2019-এ এটার উপর একটা আর্টিকেল বের করা হয়েছিল, এবং সেখানে কী করা হয়েছিল, বেসিক্যালি 2015 সালে লঞ্চ করার পর সেটা কীরকম কাজ করছে, কতটা সাকসেসফুল, সেই বিষয়ে একটা রিপোর্ট তৈরি করে কী করা হয়েছিল, সেই বিষয়টা রিপোর্ট তৈরি করে কিন্তু একটা আর্টিকেল লেখা হয়েছিল জানুয়ারি 26, 2019-এ, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 100 সিটি সিলেক্টেড ফর ₹500 crore সেন্ট্রাল গ্র্যান্ট, অনলি স্মল পকেটস অ্যান্ড পপুলেশন ইচ সিটি স্ট্যান্ড বেনিফিটস, slow progress as only 1.83% of the funds utilized till March 2018। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2015-তে লঞ্চ করার পর 2018 অবধি কী কাজ হয়েছে সেটা সম্বন্ধে 2019-এ একটা আর্টিকেল লেখা হয়েছিল। অর্থাৎ সেই সময় কী হচ্ছিল, সেই সময় জিনিসটা নিউজে সার্কুলেট করছিল, সেই কারণে কী করা হয়েছে, এই কোশ্চেনটা ওখানে পুট করা হয়েছে। বা তোমার মনে হবে যে এরকম কত স্কিম আছে, কত যোজনা আছে, 2015 সালের একটা জিনিস কী করে তুলে দেয়, এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে না। কোশ্চেন এটা কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিকের মধ্যে পড়ছে, এবং স্ট্যাটিকের কোশ্চেনটা এইভাবে করা হচ্ছে। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হচ্ছে আমাদের কনটেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স। কী বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আমার কনটেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স। আরও আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে কোশ্চেন সেট হয়, ঠিক আছে? নেক্সট আমি তোমাদের একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, দেখো 109 নম্বর কোশ্চেনে দেখো, দ্য ড্যাশ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশ ইন ইন্ডিয়া ইয়ার 1936। এবার এগেন তোমাদের মনে হতে পারে আমাদের তো অনেক ন্যাশনাল পার্ক আছে, হঠাৎ করে জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন করা হলো কেন? প্রথমত দেখো, তোমাদের যেহেতু এটা ফার্স্ট ন্যাশনাল পার্ক, সেই হিসেবে এটা ইম্পর্টেন্ট, সেটা তোমাদের জানতেই হবে। আর বেসিক্যালি তোমরা একটা জিনিস আমি এখনই বলে রাখছি, জেনে রাখো, তোমার জিম করবেট ন্যাশনাল পার্ক লিটারেলি সবসময় নিউজের মধ্যে থাকে। তোমার যদি বিশ্বাস নয়, তুমি জিম করবেট ন্যাশনাল পার্ক লিখে সার্চ করবে গুগলে, গুগলের উপরে যে অপশান থাকে না, অল, নিউজ, ইমেজ, ম্যাপ, এরকম অপশান থাকে, তুমি ওখানে নিউজ সেকশানে ট্যাপ করবে, তুমি লিটারালি দেখতে পাবে নিয়মিতভাবে আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু সবসময় নিউজের মধ্যে থাকে। এবং সেই সময় একটা নিউজ বেরিয়েছিল, যেটা যদিও এটা একটু লেট বেরিয়েছিল, তোমাদের জন্য হয়তো তোমাদের মেন্স পরীক্ষাটা হয়ে গিয়েছে, আমি তোমাদের জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। কারণ এটা দেখো, এখানে কী হয়েছে, আগস্টের 30, 2019-এ কী করা হয়েছিল, যে উত্তরাখণ্ড টু সেট আপ স্পেশাল টাইগার ফোর্স ফর করবেট টাইগার রিজার্ভ। করবেট টাইগার রিজার্ভের জন্য কী হয়েছে, স্পেশাল টাইগার ফোর্স তৈরি করার চিন্তাভাবনা করছে উত্তরাখণ্ড সরকার, ঠিক আছে? এরপর তোমাদের মনে হতে পারে, স্যার এই যে কোশ্চেনটা বেরিয়েছে, ততদিনে তোমাদের মেন্স পরীক্ষা হয়ে গেছে আগস্টের 30-এ। ব্যাপারটা কী হয়েছে দেখো, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস যখন মানে তোমরা হচ্ছে এখানে দেখছো যে এতদিনে কী হচ্ছে, যে জিনিসটা আমি করবে, মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু দেখা যাবে আরও অনেক দিন আগের থেকে তোমাদের নিউজে চলছে। মানে যখন প্রথম হয়তো একটা চিন্তাভাবনা শুরু হয়েছে ইনিশিয়াল স্টেজে, তখন একটা নিউজ বেরিয়েছে যে উত্তরাখণ্ড কী করছে, চিন্তাভাবনা চলছে যে এই কাজের জন্য আমার একটা স্পেশাল টাইগার ফোর্স আমরা তৈরি করব, ঠিক আছে? এইভাবে কি হয়, মানে আমাদের হচ্ছে সেই সময় নিউজের মধ্যে এটা ছিল। এবং এটা জিম করবেট ন্যাশনাল পার্কের জন্য আলাদা করে তোমাদের মানে ওয়েট করা দরকার নেই। জিম করবেট ন্যাশনাল পার্ক লিটারালি অল টাইম নিউজে থাকে, তুমি দেখে নিও, গুগলে সার্চ করে নিউজে ট্যাপ করে, অল টাইম নিউজে থাকে জিম করবেট ন্যাশনাল পার্ক।
নেক্সট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, ড্যাশ ন্যাশনাল, আচ্ছা প্রথমে কোনটা, বেথলা নয়, সরি এইটা, সরি আগে এইটা। ড্যাশ ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ন্যাশনাল পার্ক ইন ইয়ার 2014 অ্যান্ড দ্য নিউয়েস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা কোনটা, জলদাপাড়া। তো এবার এগেন তোমার মনে হবে যে জলদাপাড়া, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটা জলদাপাড়া ন্যাশনাল পার্কটা হঠাৎ করে 2014 সালে আমার প্রথম এস্টাবলিশ হয়েছিল। এতদিন পর হঠাৎ করে এই কোশ্চেনটা উঠে এলো কেন, যে আমার 2014-তে এটা করা হয়েছে এবং নিউয়েস্ট ন্যাশনাল পার্ক হয়েছে জলদাপাড়া, এটা তো 2014 সালে হয়েছে। হঠাৎ করে এই কোশ্চেনটা এখানে এলো কেন 2019-এর কোশ্চেনে, দেখিয়ে দিচ্ছি। এই আর্টিকেলটা ভালো করে দেখো, এপ্রিল 6, 2018 আর্টিকেল এটা আমি তোমাদের জিকে টুডে থেকে নিয়েছি। এ নিউ প্ল্যান্ট স্পিসিস নেমড ড্রাইপিটিস কালামনি হ্যাভ আইডেন্টিফাইড ফ্রম বক্সা অ্যান্ড জলদাপাড়া ন্যাশনাল পার্কস ইন ওয়েস্ট বেঙ্গল by scientists from Botanical Survey of India. The plant has been named after former President Dr. APJ আব্দুল কালাম। দেখতে পেয়েছো কোথা থেকে কোশ্চেনটা তুলে দিয়েছে, কারণ জলদাপাড়া ন্যাশনাল পার্ক কী ছিল সেই সময় নিউজের মধ্যে সার্কুলেট করছিল। জলদাপাড়া ন্যাশনাল পার্কে কী হয়েছে, একটা নতুন প্ল্যান্ট স্পিসিস পাওয়া গেছে এবং সেটাকে আমাদের ফর্মার প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামের নামানুসারে কী করা ছিল, নাম দেওয়া হয়েছিল, কি নামকরণ করা হয়েছিল, সেটা হচ্ছে কী নাম দেওয়া হয়েছিল, ড্রাইপিটিস কালামনি। কোথা থেকে কোশ্চেন তুলেছে দেখেছো, মানে কি এখানে যেহেতু তোমার জলদাপাড়া ন্যাশনাল পার্কটা নিউজের মধ্যে সার্কুলেট করছে, তাই এটাকে কি করা হয়েছে, এটাকে স্ট্যাটিক জিকের পোর্শনে তুলে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই কী হয়, এইভাবেই কিন্তু তোমাদের কন্টেম্পোরারি কোশ্চেন সেট করা হয়। ঠিক আছে, কন্টেম্পোরারি যে কোশ্চেনগুলো হয় সেগুলো সেট করা হয়। আর যেটা তোমাদের এখানে আটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। আচ্ছা, বেতলা ন্যাশনাল পার্কের নিউজ ক্লিপিংটা আমার কাছে নেই, তবে এটা তোমরা মনে রাখবে যে বেতলা ন্যাশনাল পার্ক কিন্তু 2020-তে যদি মেন্স পরীক্ষায় 2020 মেন্সেও কিন্তু দিয়ে দিতে পারে, কারণ বেতলা ন্যাশনাল পার্কে এই মুহূর্তে ভালো রকম ওরা নিউজের মধ্যে চর্চায় আছে। বেতলা ন্যাশনাল পার্কে বেশ কয়েকদিন ধরে হচ্ছে বিভিন্ন প্রাণীর কি মৃতদেহ পাওয়া যাচ্ছে, মানে প্রচারের উৎপাত খুব বেশি শুরু হয়েছে। তো বেতলা ন্যাশনাল পার্ক কিন্তু, যেটা এখানে বলা হয়েছে বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে, বেতলা ন্যাশনাল পার্ক থেকে কিন্তু তোমাদের এবছর কোশ্চেন দিয়ে দিতে পারে, যেটা আগের বছরও দিয়েছিল, এবছরও কিন্তু দিয়ে দিতে পারে, কারণ বেতলা ন্যাশনাল পার্কও কিন্তু এখন নিউজে সার্কুলেট করছে। ঠিক আছে, নেক্সট এবার তোমাদের হচ্ছে ড্যাম, যেটা তোমাদের আমি বলছিলাম ড্যাম সংক্রান্ত কোশ্চেন। দেখো, ড্যাম সংক্রান্ত আমাদের 2019-এ 3টে কোশ্চেন দেওয়া হয়েছে, 3টে কোশ্চেন আমাদের ড্যাম সংক্রান্ত দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম কি দিয়েছে, শিবসমুদ্রম ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন রিভার কাবেরী নদীর উপর শিবসমুদ্রম ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে। শিবসমুদ্রম ড্যাম কি নিউজের মধ্যে ছিল সেই সময়? ইয়েস, সেই সময় শিবসমুদ্রম ড্যাম কিন্তু নিউজে সার্কুলেট করছিল। কীভাবে সার্কুলেট করছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো, শিবসমুদ্রম, দেখো মার্চ 8, 2019-এ কী বলা হয়েছে, শিবসমুদ্রম হাইড্রো পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে একটা কোশ্চেন এসেছে। এবার এগেন মার্চ 2019-এ মোস্ট প্রবলেম তোমাদের পরীক্ষা তখন হয়ে গিয়েছে। তার আগে দেখো জুলাই 16, 2018, জুলাই 31, 2018, একই মাসে পরপর কী হয়েছে দেখো, দ্য হিন্দু নিউজ পেপার, দ্য হিন্দু তোমরা সকলে জানো খুব মানে বিখ্যাত নিউজ পেপার, দ্য হিন্দুকে ফলো করে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে কী করা হয়, কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়। দ্য হিন্দুতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ওয়াটার ডিসচার্জেস ফ্রম ড্যাম পুশেস অফ দ্য নাম্বারস অফ ভিজিট টু দ্য টুরিস্ট, মানে এখানে তোমাদের উল্লেখ নেই, কিন্তু এটা তোমরা যদি আর্টিকেলটা খুলে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি শিবসমুদ্রম ড্যামের নিউজ। এগেন জুলাই 31, 2018-তে কী হয়েছে দেখো, রেন শিবসমুদ্র হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট ইন ফুল ফোর্স, অর্থাৎ আমাদের শিবসমুদ্রমের যে ড্যামে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে সেইটা সংক্রান্ত নিউজ কিন্তু কী হচ্ছিল, সেই সময় কিন্তু আমাদের আশেপাশে সার্কুলেট করছিল। মানে 2019-এ যখন কোশ্চেন সেট করা হয় সেই সময় কিন্তু 2018-তে জুলাই মাস থেকে কিন্তু দেখো নিউজটা সার্কুলেট করছিল, সেই কারণে শিবসমুদ্রম ড্যামটাকে কিন্তু ওখানে কোশ্চেন তুলে ধরা হয়েছে। তোমাদের আমি একদম আজকে দেখো দেখিয়ে দেবো সব, তাহলে তোমরা একটা ফাইন আইডিয়া পাবে যে কীভাবে কোশ্চেন সেট হয়। এগেন নেক্সট কোশ্চেন, উকাই ড্যাম ইজ অন উকাই রিভার হুইচ ইজ দ্য ট্রিবিউটারি অফ ড্যাশ রিভার, তাপি নদী। উকাই ড্যাম থেকে কোশ্চেন করা হয়েছে। এগেন এবার তোমরা দেখো উকাই নদী কতদিন ধরে নিউজে ছিল, দেবে দেখো উকাই নদী প্রথমে দেখো জুন 16, 2018 কিসে দেওয়া হয়েছে, টাইমস অফ ইন্ডিয়াতে কভার করা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়ার নিউজ, এটা টাইমস অফ ইন্ডিয়ার নিউজ জুন 16, 2018, রাইজিং কনসার্ন উকাই ড্যাম লেফট উইথ জাস্ট 10% ওয়াটার, একটা জুন মাসে। নেক্সট মাসে দেখো জুলাই মাসে দুবার এটার উপর নিউজ কভার আপ করা হয়েছে। দুটোই কী করা হয়েছে, দুটোই কিন্তু টাইমস অফ ইন্ডিয়া, মানে টাইমস অফ ইন্ডিয়া, দেখো টাইমস অফ ইন্ডিয়া মানে টাইমস অফ ইন্ডিয়া মতো একটা রেপুটেড নিউজ পেপারে
লাগাতার 2 মাসে 3 বার একটা ড্যামের নাম উঠে এসছে, মানে ওটা কি তখন সেই সময় একদম মানে ব্রেকিং নিউজে ছিল। সেইখানে কি হচ্ছে, উকাই ড্যাম থেকে কোশ্চেন করা হয়েছে। দেখো, উমাগ্রাম গেটস ম্যাক্সিমাম শাওয়ার্স, এটা কিন্তু উকাই ড্যাম থেকে রিলেটেড, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের উকাই ড্যাম রিলেটেড নিউজ। এটা 3 বার এবং উমাগ্রাম গেটস ম্যাক্সিমাম শাওয়ার্স, ঠিক আছে। তাহলে আমার জুন মাসে এবং জুলাই মাসে 2 বার, জুলাই 13, জুলাই 23, মানে আমার উকাই ড্যাম কি আছে, টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা রেপুটেড নিউজ পেপারে উকাই ড্যাম 3বার আমার 2 মাসে নিউজে উঠে এসেছে। অতএব এখান থেকে তোমরা বুঝতে পারছো সেই সময় কিন্তু এই কোশ্চেনগুলো মানে এই জিনিসগুলো কি কারেন্ট অ্যাফেয়ার্সের ছিল। আরেকটা যেটা কোশ্চেন আছে, এটা অ্যাকচুয়ালি আই এম নট শিওর, এটা আমার মনে হচ্ছে এমনি দিয়েছে, যেটা হচ্ছে আমাদের কি তিলাইয়া ড্যাম। হ্যাঁ, তিলাইয়া ড্যাম বরাকর নদীর উপর। এটা অ্যাকচুয়ালি আমি জানি না এটা এখান থেকে তুলেছে কিনা, একটা নিউজ আর্টিকেল সেই সময় ছিল, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি ইংরেজিতে পাইনি, হিন্দিতে। ওহো, এটা কেটে বেরিয়ে গেছে না, এটা দেখতে পাচ্ছ না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তিলাইয়া ড্যামের উপর কিন্তু দেখা যাবে তিলাইয়া ড্যামের কি, তিলাইয়া ড্যামকে নিয়ে একটা কিন্তু নিউজ, এটা হিন্দিতে আছে, আমি এটা ইংরেজিতে পাইনি, একটা নিউজ কিন্তু সে সময় ছিল। এবার এটা থেকেও তুলতে পারে বা এটা এমনিও দিয়ে দিতে পারে, মানে সব স্ট্যাটিক জিকে যে একদম 100%ই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলবে তার কোনো মানে নেই, এক দুটো এমনিও দিতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা দেখো 3টে ড্যাম দিয়েছে, তার মধ্যে 2টো ড্যাম কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলেছে। এটাও দেখো, এটাও হচ্ছে আমাদের ওই জুলাই মাসে পরপর 2বার নিউজ এসেছে, দ্য হিন্দুতে, আর একটা এটা আমাদের হচ্ছে ডেকান হেরাল্ড বলে একটা নিউজ পেপারে এসেছে, এবং উকাই ড্যাম তো দেখতেই পাচ্ছ টাইমস অফ ইন্ডিয়াতে 2 মাসে 3বার হচ্ছে কভার করা হয়েছে। তো এটাই আমি তোমাদের বলছিলাম যে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের কি করা হচ্ছে, বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কভার করা হচ্ছে। ইভেন কি স্ট্যাটিক জিকে যে পোর্শন, স্ট্যাটিক জিকের পোর্শনটাও কিন্তু কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলে দেওয়া হচ্ছে। আমি তোমাদের ফর এক্সাম্পল কিছু কিছু জিনিস এখানে দিলাম, এরকম কিন্তু প্রচুর, এরকমভাবেই কিন্তু তোমাদের যে স্ট্যাটিক জিকের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সব কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই তোলা হচ্ছে, মানে সেই সময় যে সমস্ত টপিকগুলো নিউজে সার্কুলেট করবে সেগুলোকেই স্ট্যাটিক জিকে হিসেবে তুলে ধরা হচ্ছে। এবার তোমাদের মনে হবে যে উপায় কী, মানে আমি প্রিপারেশন কীভাবে নেবো এটার। প্রিপারেশন তুমি কীভাবে নেবো দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমাকে কী করতে হবে, অবশ্যই নিউজ পেপার রিড করতে হবে, কারণ এগুলো আমি তোমাদের কি সব বিভিন্ন নিউজ পেপার, মানে ডিজিটাল নিউজ পেপার, কিন্তু নিউজ পেপারের ক্লিপিং দেখাচ্ছে যে বিভিন্ন নিউজ পেপারে কি এই জিনিসগুলো বেরিয়ে এসেছে। নিউজ পেপারে তোমরা কী কী পড়তে পারো, দ্য হিন্দু পড়তে পারো, ইকোনমিক টাইমস পড়তে পারো, এই দুটো আমি প্রেফার করছি, কারণ দ্য হিন্দুটা খুব ভালো। তোমরা সকলে জানো দ্য হিন্দু হচ্ছে বিভিন্ন জায়গায় পড়ানো হয়, বিভিন্ন অনলাইন পোর্টালে কিন্তু দ্য হিন্দু পড়ানো হয়। এবং এখন বেসিক্যালি তোমাদের নিউজ পেপার পড়া খুব ইজি, তোমাদেরকে কিন্তু নিউজ পেপার কিনে সেই নিয়ে খুলে নিয়ে বসে পড়তে হবে না, কারণ খুলে নিয়ে বসে পড়ার ক্ষেত্রে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট নিউজ কোনো তোমরা সেটা বুঝতে পারবে না। তো এখন অনেক অনলাইন চ্যানেল এমন বেরিয়ে গেছে যেখানে কিন্তু কী করা হয়, ডেলি সকালবেলা কিন্তু নিউজ পেপার রিডিং করানো হয়, ঠিক আছে, সকালবেলা কিন্তু নিউজ পেপার রিডিং হয়। আমাদেরও আরেকটা যে চ্যানেল আছে টার্গেট WBPSC, সেখানেও কিন্তু তোমরা সকলে যেন অমরনাথ স্যার প্রতিদিন সকালবেলা দ্য হিন্দু নিউজ পেপার কিন্তু উনি কারেন্ট অ্যাফেয়ার্স করান। তো কী হয়, কোনো একটা টিচার যখন করান ওনারা কী করেন, বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় সে জায়গাগুলো কভার করেন। তাহলে তোমাদের কী হয়, সময়ও বেঁচে গেল, আর তোমরা একবার একদম জিস্ট একটা পেয়ে গেলে কীভাবে তোমরা জিনিসটা পড়বে। তো তোমরা সেখানে দ্য হিন্দু তো যে কোনো জায়গায় পড়ানো হয়, তোমরা যদি নিজেরা আরও এক্সট্রা পড়তে চাও, ইকোনমিক টাইমস পড়তে পারো, টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারো, টেলিগ্রাফ পড়তে পারো, এগুলো সব এখন কিন্তু অ্যাভেলেবেল, ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল, তোমাদের মানে টাকা দিয়ে কেনার দরকার হবে না, ফ্রিতে ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল থাকে। তো এই নিউজগুলো কিন্তু তোমরা পড়তে পারো, সেখান থেকে তোমরা এক দুটো ক্লাস করলে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাঁটলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন ধরনের নিউজগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই নিউজগুলো তোমরা করে নিতে পারবে। যেটা তোমাদের হচ্ছে আমি বলবো, এখানে তোমরা কী করলে, এমনি ডাইরেক্ট তোমাদের হয়তো নিউজ পেপার সেরকমভাবে পড়ার দরকার নেই, ফর কারেন্ট অ্যাফেয়ার্স পারপাস এখানে তোমাদের স্যারেরা আছেন ইউটিউব চ্যানেলে পড়িয়ে দেবেন। পড়ার চেষ্টা করবে কোনটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু এডিটোরিয়াল যে সেকশানটা আছে এটা একটু পড়ার চেষ্টা করবে, কারণ এডিটোরিয়াল সেকশানটা কী হলে পড়লে কী হবে, তোমাদের কিন্তু ইংলিশ স্ট্রং হবে। আমাদের সকলেরই হচ্ছে WBCS আই থিঙ্ক কম বেশি ইংলিশে প্রবলেম থাকে, এটা একটা ইস্যু। তো ইংলিশটা কিন্তু তোমাদের কী হবে, স্ট্রং হবে, ঠিক আছে, ইংলিশটা তোমাদের স্ট্রং হবে। তো সেখানে আর কিছু পড়ো না পড়ো, অ্যাটলিস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে পারলে এডিটোরিয়ালটা একটু পড়ার চেষ্টা করো, এডিটোরিয়ালটা পড়লে তোমাদের কী হবে, ইংলিশটা স্ট্রং হবে। আর বাকি কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন পারপাসের জন্য তোমরা কী করতে পারো, আমাদের বিভিন্ন যে আমাদের টার্গেট WBPSCতে যেতে পারো, বা অন্যান্য তোমরা সকলে যেন বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এখন বিভিন্ন জায়গায় নিউজ পেপার রিডিং করানো হয়। এরপর হচ্ছে কত দিনের পুরনো আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। তো দেখো, ডিউরেশনের ক্ষেত্রে আমি বলবো তোমার পরীক্ষার যে ডেট থাকবে সেই পরীক্ষার ডেটের
8 মাস থেকে 12 মাস, মানে 8 মাস থেকে 1 বছরের ওল্ড নিউজ তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতেই হবে। তারপরেও যদি তোমার সময় থাকে বা তোমার মনে হয় যে আমি করে উঠতে পারবো, 1 বছরেরও থেকে পুরনো 2 মাসের তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো। মানে এক্সামের থেকে তুমি যে টাইমটা এক্সাম হবে সেখানে তার থেকে পুরনো 8 মাসের নিউজ পেপার তোমাকে কভার করতেই হবে নিউজটা। 1 বছর করতে পারলে বেটার, এবং তারপরে যদি তোমার মনে হয় সেক্ষেত্রে তুমি 14 মাস, মানে আরও এক্সট্রা 2 মাস তুমি অ্যাড করতে পারো, 14 মাস তুমি করতে পারো। তবে 8 মাসটা মাস্ট তোমাকে করতে হবে, একদম মানে তুমি ছাড়তে পারবে না। 8 মাসের নিউজ তোমাকে কভার করতেই হবে, ঠিক আছে? 8 মাসে তোমাকে কিন্তু নিউজ কভার করতে হবে, যেখানে তোমার এবার তোমার হচ্ছে হ্যাঁ, এবার যে জায়গাটায় আসো সেটা হচ্ছে তোমার মনে হবে যে নিউজ পেপার তো স্যার এভাবে আমি পড়ে নিলাম, তো এবার নোটস আমি কীভাবে রেডি করবো? আমি তো নিউজ পেপার তো আমি পড়লাম, তার নোটস তোমাকে রেডি করতে হবে, কেননা নোটস তো সেরকমভাবে কোথাও দেয় না। তো দেখো নোটস প্রথমত আমাদের চ্যানেলে তুমি যদি টার্গেট WBPSC ফলো করো, সেখানে স্যার যে পড়ান প্রতিদিন দা হিন্দু, উনি কী করেন, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে MCQ হিসাবে করান। তো সেই MCQর পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। এরপর তোমরা যদি মনে করো যে আমরা নিজেরা কীভাবে হচ্ছে মানে এটা গেল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা গেল। এবার তোমাদের মনে হতে পারে যে কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্স, মানে স্যার আপনি যে বলছেন যে কারেন্ট টপিকের উপরে যে স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে, এইগুলো স্যার কীভাবে কভার করব, এইগুলো কীভাবে করব? তো সেটার জন্য আমি বলবো তোমরা হচ্ছে মান্থলি বিভিন্ন ম্যাগাজিনস নিতে পারো। ফর এক্সাম্পল অ্যাচিভার্স নিতে পারো, অ্যাচিভার্স খুব ভালো ম্যাগাজিন। তোমার যদি মনে অ্যাচিভার্স পোষাচ্ছে না, তুমি প্রতিযোগিতা দর্পণ নিতে পারো, প্রতিযোগিতা দর্পণ এগেন ইজ এ রিয়েলি গুড সোর্স, তোমরা ম্যাগাজিনস নিতে পারো। ওয়েবসাইট তোমরা দুটো ফলো করতে পারো, এক হচ্ছে জিকে টুডে খুব ভালো ওয়েবসাইট। জিকে টুডেতে তুমি মানে ঢুকলেই তোমরা দেখতে পাবে একদম ডেট ওয়াইজ পরপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। জাগরণ জোস এগেন ইজ এ রিয়েলি গুড সোর্স। জাগরণ জোসে মূলত কী থাকে, জাগরণ জোসে অ্যাকচুয়ালি বেসিক্যালি MCQ থাকে, ঠিক আছে? জাগরণ জোসে হচ্ছে তোমাদের MCQর আকারে জিনিসগুলো থাকবে, এবং বিভিন্ন কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বা বিভিন্ন টপিকের উপর কী থাকে MCQ প্রোভাইড করা থাকে জাগরণ জোসে। আর জিকে টুডেতে কী থাকে, অ্যাজ এ থিওরি পরপর থাকে। তো জিকে টুডেতে তোমরা কীভাবে পড়বে, জিকে টুডেতে তোমাদের আমি বলে দিচ্ছি, যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে জিকে টুডের একটা ক্লিপিং দিয়েছিলাম, যে এখানে দেখো এই যে নিউজটা তোমরা দেখছো, এটা কি, এটা হচ্ছে আমাদের জিকে টুডেতে কীভাবে এরকম দেখো ডেট ওয়াইজ পরপর তোমাদের ফ্যাক্টসগুলো থাকে। এরপর তোমাকে কি করতে হবে, ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি যে তুমি জিকে টুডেতে একটা নিউজ পড়লে, যেটা তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছিলাম, উকাই ড্যাম, যেটা তোমাদের বলা যে উকাই ড্যাম। তুমি কী করবে, বা তোমার মনে হলো যে আচ্ছা সরি উকাই ড্যাম নয়, জিকে টুডের যে ক্লিপিংটা ছিল ওখানে কী ছিল, আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক হচ্ছে, তুমি দেখলে নিউজটা আছে। এবার তোমার মনে হলো আচ্ছা জলদাপাড়া, এখানে নিউজের মধ্যে কী আছে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, মানে প্ল্যান্ট তো একটা আবিষ্কার হয়েছে, সেটা তো একটা ফ্যাক্ট, ঠিক আছে, সেটাকে APJ আব্দুল কালাম স্যারের নামে নামকরণ করা হয়েছে, সেটাও ফ্যাক্ট। কোথায় পাওয়া গেছে, জলদাপাড়া, ডুয়ার্স এবং জলদাপাড়ায়। এরপর তুমি কি করবে, সার্চ করবে গুগলে, কী লেখে, জলদাপাড়া WBCS। আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি কীভাবে, যে ফর এক্সাম্পল ধরো তুমি একটা কিছু সার্চ করছো, ফর এক্সাম্পল রাম মন্দির তুমি সার্চ করছো, কারণ রাম মন্দির এখন রিসেন্ট খুব নিউজ সার্কুলেট করছে, তোমরা সকলেই জানো। এই কিছুদিন আগে একটা ক্লিপিং এসেছিলো সোশ্যাল মিডিয়াতে, যে রাম মন্দিরের অফিসিয়ালি ফার্স্ট যে পিলার সেটাকে এবার বসানো স্টার্ট করা হচ্ছে, ঠিক আছে, সেটার পুজো করে ফার্স্ট পিলার স্থাপন হচ্ছে। তো ফর এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি, দেখো তুমি যখনই সার্চ করবে রাম মন্দির WBCS, তোমার কাছে এবার গুগলে এরকম বিভিন্ন সার্চ রেজাল্ট বেরিয়ে আসবে। সেখানে তোমরা প্রথম টপ 2 বা 3টে তোমরা দেখো, এখানে প্রথমে আছে কি, দেখো তুমি অটোমেটিক যখনই রাম মন্দির WBCS সার্চ করেছো, প্রথমে কি বেরিয়ে এসে আছে, অযোধ্যা ভার্ডিক্ট, স্পেশাল লেকচার্স অ্যান্ড UPSC নোটস বাইজু। মানে কি, তোমার ওরা জানে যে কী জিনিসটা স্টুডেন্টরা সার্চ করে এবং কী টপিকের উপর, মানে রাম মন্দির সার্চ করলে সেখান থেকে কী টপিক তোমাকে কভার করতে হতে পারে। রাম মন্দির এখন নিউজ পেপারে মানে কারেন্ট অ্যাফেয়ার্সে সার্কুলেট করছে, তুমি বলে আমি রাম মন্দির সম্বন্ধে একটু জানবো, রাম মন্দিরটা কোশ্চেনে দিয়ে দিতে পারে। সার্চ করলে কী হলো, প্রথমেই হচ্ছে দেখো, এবার তারপরে সেকেন্ডে দেখো রাম টেম্পল হিস্ট্রি সিগনিফিকেন্স ইত্যাদি, মানে তার ইতিহাস কী, তার সিগনিফিকেন্স কী, সেটা তুমি সেখান থেকে পেয়ে গেলে। প্লাস ওটা রিলেটেড যে ভার্ডিক্ট বা যে বিতর্ক ছিল অযোধ্যা ভার্ডিক্ট, সেটাও তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এবার তুমি কী করলে, যে কোনো আমি ফর এক্সাম্পল আমি একদম ফার্স্ট যেটা বেরোলো সেখানে আমি ক্লিক করলাম, যেটা হচ্ছে অযোধ্যা ভার্ডিক্ট UPSC নোটস। এখানে দেখো তুমি পরপর দেখো কনটেক্সট, হোয়াট ইজ দ্য ক্রাক্স অফ ডিসপিউট ইত্যাদি জিনিসগুলো কী পাবে, এই জিনিসগুলো কিন্তু তুমি সব একসঙ্গে পেয়ে যাবে। এরপর তোমাকে কী করতে হবে, এখানে দেখো তোমাকে কিন্তু একটু খাটতে হবে, নিজেকে এফোর্ট দিতে হবে, এফোর্ট না দিলে কিন্তু হবে না। এরপর তোমাকে কী করতে হবে, আইদার তুমি জিনিসটাকে থেকে শর্ট নোটস বানিয়ে, হ্যান্ড রিটেন শর্ট নোটস বানিয়ে নিতে পারো, অথবা তোমার কাছে যদি ল্যাপটপ থাকে, তুমি যদি মনে করো আমি আরেকটু স্মার্ট হতে যাবো, তুমি কী করতে পারো, এই জিনিস টপিকটাকে ইম্পর্টেন্ট জায়গাগুলো কী করলে কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করে দিলে,
ঠিক আছে, কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করে দিলে এরকম তুমি হয়তো এক একটা মান্থের তুমি কী করলে একটা করে ওয়ার্ড ফাইল বানালে। ওয়ার্ড ফাইলে তুমি কী করলে প্রত্যেক দিন তুমি যা যা টপিক পেলে সেখান থেকে মেন জিনিসটা তুলে তুমি সেখানে পুট করে লাস্টে সেটাকে পিডিএফ কনভার্ট করে নিলে, তাহলে কী হলো তোমার মান্থলি নিজস্ব একটা আমার সফট কপি তৈরি হয়ে গেলো পিডিএফ নোটস হিসাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে কী করতে হবে, এইভাবে কিন্তু তোমাকে কন্টেম্পোরারি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্রিপেয়ার করতে হবে। এখানে তোমাদের একটা অ্যাডভান্টেজ তারা পাবে যারা আমাদের পেড কোর্সে আছো, সেটা হচ্ছে আমাদের পেড কোর্সে যে এমসিকিউর যে সিরিজটা চলছে, অর্থাৎ আমাদের যে মক টেস্ট যে সিরিজ চলছে, সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু আমি জাগরণ জোসের কোশ্চেন অ্যাড করে দিয়েছি। ওকে, জাগরণ জোসে যে এমসিকিউসগুলো থাকে, জাগরণ জোসের এমসিকিউস কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজে কিন্তু জাগরণ জোসের এমসিকিউ আমি অ্যাড করেছি। ঠিক আছে, এটা তোমাদের মনে হতে পারে যে স্যার হয়তো মনে করছে, মানে স্যার নিজে করিয়েছেন বলে হয়তো এটা বলেছেন, এটা না, তোমরা দেখে নিতে পারো। জাগরণ জোস কিন্তু খুব রেপুটেড একটা সোর্স। ডাব্লিউবিসিএসের অনেক টপার্সদেরও তোমরা দেখে দিতে পারো, ওখানেও অনেক টপার্সরাও কিন্তু সেখানে জাগরণ জোসটাকে প্রেফার করেছেন। অনেক টিচার, অনেক টিচার, অনেক টপাররাও কিন্তু জাগরণ জোসটাকে, জিকে টুডে তো অবশ্যই সবাই প্রেফার করে, জাগরণ জোসও কিন্তু অনেকে প্রেফার করেছে এবং আমি নিজেও পার্সোনালি ইউজ করে দেখেছি। জাগরণ জোস ওয়েবসাইট কিন্তু একটা খুব রিলায়েবল সোর্স এবং ওদের কিন্তু মেটেরিয়াল খুব ভালো। তো যারা আমাদের পেড কোর্স আছে তাদের ক্ষেত্রে এটা একটা তোমরা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, তোমাদের জাগরণ জোসটা আলাদা করে আর পড়তে হবে না বা সার্চ করতে হবে না, কারণ জাগরণ জোসের প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের মক টেস্টের মধ্যে ইনক্লুড করে রেখেছি। ঠিক আছে, জাগরণ জোসের। আর যারা আমাদের পেড কোর্সের মধ্যে নেই তাদেরকে জিকে টুডের সঙ্গে সঙ্গে জাগরণ জোসটাও পড়তে হবে। জিকে টুডে কীভাবে পড়বে তোমাদের বলে দিলাম, যে জিকে টুডে থেকে হচ্ছে জিকে টুডে থেকে কী হয়, এই যে টপিকটা তোমরা পেলে, তো সাপোজ জিকে টুডেতে দেখো একটা বলে দিচ্ছি, অনেক সময় কী হয়, সব ক্ষেত্রে তোমাকে কিন্তু এরকমভাবে সার্চ করতে হবে না। অনেক সময় কী হয়, জিকে টুডেতেই সাপোজ একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমার দেওয়া আছে, তার একদম লিস্ট নিচে দেখবে, ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া আছে একদম নিচে, তোমরা যে জিকে টুডের ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবে, নিচে দেখবে ওই পার্টিকুলার জিনিসটা সম্বন্ধে কিন্তু কিছু ইনফরমেশান অনেক সময় দিয়ে দেওয়া থাকে। যদি সেটা পেয়ে যাও, ব্যাস তুমি ডাইরেক্ট ওইখান থেকে তুলে নেবে, নোট ডাউন করে নেবে বা কপি করে ওয়ার্ড ফাইলে সেভ করে নেবে। যদি না পাও, সবসময় তো থাকে না, জিকে টুডেতে সবসময় জিনিসগুলো থাকে না, তখন তোমাকে এইভাবে সার্চ করে জিনিসটা বের করতে হবে। এবং এভাবে বের করে কিন্তু তোমাকে নিজের নোটস নিজে রেডি করতে বলছিলাম, যে যদি জিকে টুডেতে না পাও, জিকে টুডেতে কী হয়, অনেক সময় ওই কারেন্ট অ্যাফেয়ার্সের নিচে, ফর এক্সাম্পল যেটা তোমাদের আমি দেখাচ্ছিলাম যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, জিকে টুডেতে কি অনেক সময় একদম ওই আর্টিকেলটার নিচে যে আর্টিকেলটা লেখা আছে তার নিচে কী হয়, জলদাপাড়া ন্যাশনাল পার্ক সম্বন্ধে তো ছোটো 1-2 লাইন লেখা থাকে। সেটা যদি পেয়ে যাও খুব ভালো, যদি না পেয়ে যাও গুগলে এরকমভাবে সার্চ করবে জলদাপাড়া ন্যাশনাল পার্ক WBCS লিখে সার্চ করলে টপ 3টে বা 4টে যে রেজাল্ট বেরোবে তার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে তোমরা কিন্তু ভালো রিলায়েবল সোর্স এবং রিলায়েবল ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর জাগরণ জোসে তো বেসিক্যালি এমসিকিউ পাওয়া যায়, তুমি যে এমনি সার্চ করবে যে কোনো টপিকের উপর, ফর এক্সাম্পল কীরকম বলবো, একটা টপিক ধরো পলিটির শিডিউল বা তোমার অ্যামেন্ডমেন্টস অফ কনস্টিটিউশন, জাগরণ জোস লিখবে দেবে, বা এমনি অ্যামেন্ডমেন্টস এমসিকিউ, ঠিক আছে, লিখলে দেবে জাগরণ জোসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, কারণ জাগরণ জোসের স্টক খুব ভালো, জাগরণ জোস খুব রিলায়েবল সোর্স। তো জাগরণ জোসের কোশ্চেন যারা পেড কোর্সে আছে তাদের দরকার নেই, জাগরণ জোসের কোশ্চেন্স আমি করিয়ে রেখেছি। জিকে টুডে যাদের পেড কোর্সে আছে, জিকে টুডে তাদেরকে করতে হবে, জিকে টুডেতে না পেলে এইভাবে সার্চ করতে হবে, আর যারা নর্মাল আছে তাদেরকে দুটোই করতে হবে। তো এই ছিল আজকের ফ্রেন্ডস গল্প, যে কিভাবে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশান নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে কেউ বলবে না, মানে এইভাবে পুরো জিনিসটাকে তোমাদের আমি একদম পাশাপাশি কম্পেয়ার করে দেখিয়ে দিলাম যে 2019-এ যে কোশ্চেন্সগুলো এসছে স্ট্যাটিক জিকে, সেই সময় কি সেগুলো কিন্তু সব নিউজ পেপারে সার্কুলেট করছিল, টপ ব্রেকিং নিউজে ছিল, সেই কারণে সেখান থেকে কোশ্চেন এসছে। তো এইভাবে কিন্তু তোমাদের এই জিনিসগুলো চট করে কেউ বলবে না। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে আমি জিনিসগুলো দেখিয়ে দিলাম যে কীভাবে আসে, এরপর এটা হচ্ছে আপ টু ইউ, তুমি কীভাবে প্রিপারেশান নেবে। তুমি নিজে এফোর্ট লাগাবে বা তুমি অন্য কোনো টিচারকে হেল্প চাইবে, যদি কোনো সেরকম টিচার পেয়ে যাও যে তোমার হয়ে এই জিনিসগুলো করে দিচ্ছে, দেন ফাইন, তুমি পেয়ে যেতে পারো, খুঁজে দেখতে পারো। আর যদি না পাও, তোমাকে কিন্তু নিজেকে একটু এফোর্ট লাগাতে হবে ফ্রেন্ডস, ঠিক আছে, একটু তোমাকে এফোর্ট লাগাতে হবে। ঠিক আছে, তো কারণ তাও তুমি ভাবো এখন তোমাদের ডিজিটাল মিডিয়া এসে জন্য তোমাদের কত সুবিধা, তুমি জাস্ট গুগলে জাস্ট লিখে সার্চ করছো, বেরিয়ে যাচ্ছে, প্রথম একটা বা দুটো 1 নম্বর বা 2 নম্বর লিঙ্কটায় ক্লিক করবে, যেটা বেরোবে সেটা নিয়ে তুমি কপি পেস্ট করে রেখে দেবে বা নোট ডাউন করে নেবে, তোমার নোটস রেডি হয়ে গেল। মানে শুনতে যতটা মনে হচ্ছে অতটাও কিন্তু জিনিসটা টাফ নয়। তো এটাই তোমাদের আজকে ডিসকাশান ছিল যে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বে। তো আশা করছি তোমরা এখন মোটামুটি জিনিসটা অনেকটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি কীভাবে প্রিপারেশান নেব, কতটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আমার ভালো আমি স্কোর করতে পারবো। তো এটাই আজকের ক্লাস ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এরকম ডিসকাশান আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও নিয়ে আসার চেষ্টা করবো, যেখানে আমি চেষ্টা করবো এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক যেগুলো স্টুডেন্টদের কীভাবে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয় সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করার চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই